শান্তিতে থাকতে হলে এক্ষুনি জেগে উঠুন আর আপনার নোটগুলোকে চেক করান। ওগুলো নকল নয় তো? বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে নকল নোট এই ভেদাস সিটিতেই তৈরি হচ্ছে, আর এখান থেকে সেই নোটগুলো সারা শহরে ছড়িয়ে গেছে। আপনি কিছু করছেন না যে? লাড্ডু সিং এর এলাকায় নকল নোট? শাহরাম, লাড্ডু সিং এর নাম এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরেও লোকে নকল নোটের কথা ভাবতে ভয় পায় যে লাড্ডু সিং নে এসে যায়, আর এখানে তোমরা নকল নোটের লেনদেনের কথা বলছো? হাই, এই নাও আমার জিনিসের মূল্য 100 টাকা। হ্যাঁ লাড্ডু সিং বাবু, একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলেন। আমার এলাকায় এই, আমার এলাকায় ওই, আপনি যে নকল নোট নিয়ে ঘুরছেন, পুলিশ হওয়ার সুযোগ নিতে চাইছেন বুঝি? হ্যাঁ, কি এসব কি বলছো তুমি? দেখি, হ্যাঁ, আমার পকেটেও নকল নোট? ছাড়বো না, আমি একটাকেও ছাড়বো না। বাড়াবাড়ির একটা সীমা থাকে। বেড়ারাও, এই শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা সিল করে দাও। যাও, চলো তাড়াতাড়ি। আমার এলাকায় নকল নোট? আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা পায়রাও ওড়ে না, আর তোমরা সবাই নকল নোটের কারবার করছো। গাড়ির প্রত্যেকটা পার্টস ভালো করে চেক করো, ইঞ্জিন, সাইলেন্সার, সিট, বনেট। আরে লাড্ডু সিং বাবু, সব জিনিসপত্র ভেঙে দিলেন। কোনো গাড়ি চেকিং না করে কিন্তু ছাড়বে না। চলো খোলো, দেখি দেখি তাড়াতাড়ি ডিকি খোলো। ইন্সপেক্টর স্যার, আপনি চেকিং করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার ট্রাকে স্যার বরফের টুকরো আছে, আমাকে যেতে দিন, নাহলে সব বরফ গলে যাবে। তাড়াতাড়ি কাউকেই ছাড়া হবে না, বুঝেছো? বেরারাম, আইসের স্ল্যাবগুলো ভেঙে ভেতরটাও চেক করো। ওকে স্যার। ঠিক আছে স্যার, আপনি যখন বারণ করে দিয়েছেন তখন আমি আর কি বলতে পারি। বস, ইন্সপেক্টর তো খুব কড়া, আই স্ল্যাবগুলো ভাঙার কথা বলছে, এবার কি করি? চিন্তা করো না, আমি কোনোভাবে ইন্সপেক্টরকে ব্যস্ত রাখছি, আর তোমরা সুযোগ পেলেই পালিয়ে যাও। কে পালিয়ে গেল? মনে হচ্ছে ওই লোকটাই হলো নকল নোট কারবারি, চেকিং এর ভয়ে পালিয়ে গেছে। শিবা, কি হলো পুচকে? আমার রাস্তা থেকে সরে যাও, আমার দেরি হচ্ছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমার নাম নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, রাস্তা থেকে সরো। যতক্ষণ না লাড্ডু সিং স্যার আসবেন তুমি কোথাও যেতে পারবে না। কে আটকাবে আমাকে? তুমি?
তখন তো আমি তৈরি ছিলাম না। এবার এসো, ইউ ওয়ান্ট টু ফাইট উইথ মি? মারো মারো আমাকে। শিবা, কি হয়েছে তোমার? আমি ঠিক আছি। ও আমার চোখে ধুলো ছুঁড়ে মেরেছে আর কারটাকে এখানে ছেড়ে পালিয়ে গেল। বাহ, সে আবার নিজের গাড়ির ভেতরেই লুকিয়ে বসে নেই তো? কোথায় আছে? এই তো, বাইরে আসুন, বাইরে আসুন বলছি। লাড্ডু সিং স্যার, দূর থেকে দেখা যায় লোকটা এতটাই লম্বা ছিল। কি বললে? লম্বা করে লোক? এবার তোমরা সব আমার হাতে ছেড়ে দাও শিবা। সে আমার হাত থেকে পালাতে পারবে না। স্যার, এই লোকটার মুখটা কোথায়? প্যারারাম, এই লোকটার মুখটা কোন ফ্লোরে আছে? আচ্ছা, উপরে, আরো উপরে। ও দাদা, বলছি কি, উপরের খবরাখবর সব ভালো তো? ওকে। আচ্ছা তো, ও আপনি? থাক থাক, ছেড়ে দিন। তুমি তাহলে তুমি নকল নোটের কারবার করো? এ আপনি কি বলছেন লাড্ডু সিং বাবু? আমার তো মার্কেটে ছোট্ট একটা কাপড়ের দোকান মাত্র। তুমি আমাকে দেখেই চোখ সরিয়ে নিচ্ছ কেন? বলো, কোথায় লুকিয়ে রেখেছো সব নকল নোট? লাড্ডু সিং স্যার, আমি তো সৎভাবে কামাই আর সৎভাবেই খাই। আজ পর্যন্ত কারো 1 টাকাও মারিনি, তাহলে নকল নোটের ব্যবসা কি করে করব? কান খুলে শুনে নাও, তোমাদের মধ্যে যেই এই নকল নোটের র্যাকেটে থাকুক না কেন, নিজে থেকে সারেন্ডার করো। নিজে থেকে বললে শুধু যাবজ্জীবন জেল হবে, আর যদি না বলো, তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না আমি কি শাস্তি দেব, বুঝেছো? লাড্ডু সিং বাবু, যাবজ্জীবন কারাদণ্ডের পর আর থাকবেই বাকি। আমরা সবাই সৎ মানুষ, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় গেল ইন্সপেক্টর লাড্ডু সিং? আমাদের নির্দোষ স্বামীদের ধরে আনার সাহস কি করে হলো? বন্ধুরা, লাড্ডু সিং কখনো আসল অপরাধীদের ধরতে পারে না, তাই বাহবা পাওয়ার জন্য নির্দোষদের সব সময় জ্বালাতন করে। মারো ওকে! পুলিশকে মারা আইন তো আপনারা জানেন না? আমি তো শুধু আমার ডিউটি করছিলাম। এসব কি? হেল্প, বাঁচাও! আউচ! সরি, হাই! ওই লম্বা লোকটার গাড়িতে কোনো বেআইনি জিনিসপত্র বা নকল নোট তো ছিল না, তাও সে পালালো কেন? শিবা, আমার মনে হয় ও প্ল্যান করে লাড্ডু সিং স্যারকে মিসগাইড করেছে। লাড্ডু সিং স্যারকে ওর পেছনে লাগিয়ে অন্য দিক দিয়ে জিনিস পাচার করেছে। কারেক্ট রেবা, এরকমই কিছু হয়েছে। লাড্ডু সিং স্যার, টোল চেকে কোনো বিশেষ ঘটনা ঘটেছে কি? কোনো বিশেষ ঘটনা না তো শিবা। স্যার, ওই ছিল যে বরফ ভরা ট্রাক, যে সবার আগে যাওয়ার জন্য আমাদের হাতছাড় করেছিল। লাড্ডু সিং স্যার, ওই লম্বা লোকটাও কিন্তু আইস ফ্যাক্টরির কাছেই গায়েব হয়েছিল। আই এম শিওর ওই বরফের মধ্যে নকল নোট লুকিয়ে স্মাগলিং করা হচ্ছে। লাড্ডু সিং স্যার, পরের বার আইস ট্রাককেও ভালো করে চেক করতে হবে কিন্তু। ওকে শিবা। ইন্সপেক্টর স্যার, আমার ট্রাকে তো শুধু বরফের টুকরো আছে, এর মধ্যে আপনি কি পাবেন? প্লিজ আমায় একটু যেতে দিন। যেতে দেবো মানে? তুমি কি কোনো দেশের রাজা নাকি যে তোমার কথা আমায় শুনতে হবে?
বেরারাম, আইস ট্রাকটাকে খুব ভালো করে তল্লাশি করো, এতে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। নামো, চুপচাপ ট্রাক থেকে নিচে নেমে এসো, নামো। সরি ইন্সপেক্টর স্যার, আমার মালিকের ফোন এসে গেছিল, আমাকে এক্ষুনি ডেলিভারি করতে হবে। লেট করলে একটা টাকাও মাইনে পাবো না। পালিয়ে গেল, পালিয়ে গেল। শিবা, ট্রাকের ওপরে কি করছো? নিচে নামো। বুঝতে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? পুলিশ দেখেই চেকিং এড়িয়ে পালা। আচ্ছা বেরারাম, প্রতিটা আইস স্ল্যাব চেক করো, আর প্রয়োজন পড়লে ভেঙে ফেলো। লাড্ডু সিং স্যার, সব টুকরোগুলো ভেঙে দিলে আমি একটা টাকাও পাবো না। এমনটা করবেন না। কেন আমার পরিশ্রমের ওপর আপনি জল ঢেলে দিতে চাইছেন বলুন? পরিশ্রমের টাকা নাকি নকল নোট ছাপিয়ে টাকা? হ্যাঁ, শিগগিরই বলো, নকল নোটগুলো কোথায় লুকিয়ে রেখেছো? পুলিশের চোখে তুমি কখনো ধুলো দিতে পারবে না। যদি তুমি সত্যি সৎ হবে তাহলে চেকিং এড়িয়ে পালালে কেন? আমি কি করতাম বলুন? আপনি রোজ টোল চেকিং এ ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছেন, আমাকে ঠিক সময় আইস ল্যাব পৌঁছে দিতে হয়। আমি যদি ঘন্টার পর ঘন্টা টোল চেকিং এ দাঁড়িয়ে থাকি, তাহলে বরফ গলে তো জল হয়ে যাবে, আর আমার বস সব টাকা কেটে নেবে। লাড্ডু সিং স্যার, মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে। আমাদের অন্য ট্রাকের সাথে গুলিয়ে দিয়ে আসল ট্রাক আবার পালিয়ে যেতে সফল হলো। তাহলে কি করি বলো তো শিবা? এইভাবে তো আমরা রোজই চেকিং করতে থাকবো, আর কোনোদিনই আসল চোর ধরা পড়বে না। বরফ আর নকল নোটের মধ্যে কিছু তো কানেকশন আছে। ওই লম্বা লোকটাও আইস ফ্যাক্টরির কাছেই গায়েব হয়েছিল। আমাদের আইস ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ করতে হবে। শিবা, ব্যাস, এবার সমস্ত রহস্যের চট আইস ফ্যাক্টরিতেই খুলবে। আমি একাই আইস ফ্যাক্টরিতে যাব, আর সেখানে কি কর্মকাণ্ড চলছে সব জেনে নেব। চলো চলো, আজকের ডিউটি শেষ। আজকের জন্য যথেষ্ট প্যাকিং হয়েছে। চলো, বস আজ মিটিং এর জন্য সবাইকে ডেকেছেন। ও আচ্ছা, তার মানে এরা নোটগুলোকে সিল করে বরফে জমাচ্ছে। আরে এ তো ইন্সপেক্টর লাড্ডু সিং, অনেক দিন থেকে আমাদের পেছনে ছিল। ভালোই হয়েছে, জমে গেছে। এবার
ভিতরে কি করে যাব? ফ্যাক্টরির শাটার তো ডাউন। ভিতরে যাওয়ার কোনো না কোনো গোপন রাস্তা তো নিশ্চয়ই থাকবে, কারণ যখনও আমার চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল তখনও এদিক দিয়ে পালিয়েছিল। লোকটা যদি বেশিক্ষণ দৌড়তো আমি নিশ্চয়ই দেখতে পেতাম। ওই দিনও আইস ফ্যাক্টরির এই শাটারটা বন্ধ ছিল, আমি দূর থেকেই দেখেছিলাম। তোমরা না বিশ্বাস করবে না, একবার আমি আমার গ্রামের লোকেদের সাথে গুপ্তধন খুঁজতে কোনো এক পোড়ো বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটার 1000 বছর পুরনো গেটটা বন্ধ ছিল, কেউ বুঝতে পারছিল না যে ভেতরে কি করে যাওয়া যায়। তখনই আমি গেটের পাশে একটা পুরনো মূর্তি দেখি। ওই মূর্তিটাকে ধরে আমি যেই ঘোরালাম, তোমরা বিশ্বাস করবে না কি হলো। আদি, ইউ আর জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি। আদি, ইউ আর সাচ এ জিনিয়াস। থ্যাংক ইউ। ছোটবেলা থেকেই তো আমি জিনিয়াস, কিন্তু কোনোদিন আমার কোনো অহংকার ছিল না। হ্যাঁ, শিবা, তাড়াতাড়ি করো, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের করো, আমাকে বের করো। লাড্ডু সিং এর পিছনে পিছনে তোমরাও এখানে চলে এসেছো। ইন্সপেক্টর তো এখানে জমে গেছে, ওকে ওখানেই থাকতে দাও। পুচকেরা, তোমরা আমাদের সঙ্গে চলো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওয়েল ডান শিবা, তুমি ওদেরকে ঠেঙাও। রেবা, আদি, ইউডি, তোমরা আমাকে এখান থেকে বের করো। থ্যাংক ইউ শিবা। কি হচ্ছে কি এখানে? আমার এত সুন্দর প্ল্যান ভেস্তে দিলে। শিবা, আমি তোমাকে এবার ছাড়বো না। শিবা, 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 বাঁচাও। বন্ধু, পুরো প্ল্যান বানিয়ে ফেলেছি। এবার এই শহরের সব পেট্রোল পাম্প শুধু আমাদের হবে। দারুণ তো। তাহলে প্ল্যানটা কি? প্ল্যান হলো হ্যাঁ। যে ডাকাতেরা সব পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে দেবে, শুধু আমার আর তোমার পেট্রোল পাম্প ছাড়া। পুরা পেট্রোল পাম্প তো কেউ কিনবে না, আর আমরা সব পেট্রোল পাম্প কিনে নেব। তারপর আমরা নিজেদের ইচ্ছে মতো পেট্রোল বিক্রি করব। তারপর আমরা এখানে রুল করব। বাহ তেজ সিং, কি প্ল্যান তুমি বানিয়েছো! কিন্তু যদি ইন্সপেক্টর লাড্ডু সিং জেনে যায় তাহলে? ওকেও সাইড করার ফুল প্রুফ প্ল্যান করেছি। এমন প্ল্যান বানিয়েছি যে লোকেরা মনে করবে লাড্ডু সিং নিজেই ডাকাতের সঙ্গে জড়িয়ে আছে। আরে মূর্খের দল, আরো শক্ত করে বাঁধো, না হলে লোকেরা সন্দেহ করবে।
বাঁচাও বাঁচাও। হ্যালো, লাড্ডু সিং বাবু বাঁচান, আমার পেট্রোল পাম্পে ডাকাতেরা হানা দিয়েছে, আমাদের বেঁধে ফেলেছে। লাড্ডু সিং এর এলাকায় ডাকাতি? ডাকাতদের এত সাহস? শিবা, কোথায় তুমি? ডাকাতরা পেট্রোল পাম্পে অ্যাটাক করেছে, তাড়াতাড়ি এসো। আগে ইন্সপেক্টর লাড্ডু সিং এর সাথে তো লড়াই করো। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। লাড্ডু সিং বাবু এখানে এসেছেন কেন? লোকে কি বলবে? ওখানে চলুন, ওখানেই টাকা দিয়ে দেবো। আরে এসব তোমরা কি বলছো? আমি আবার তোমাদের সাথে জড়িত নাকি? আরে দেখো দেখো, এই লাড্ডু সিংও ডাকাতদের সাথে হাত মিলিয়েছে। ইন্সপেক্টর, তুমি ডাকাতদের সাথে হাত মিলিয়েছো? আরে এসব আপনারা কি বলছেন? আমি মোটেও জড়িত নই। জড়িত যদি না হও তাহলে ওরা তোমায় টাকা দেওয়ার জন্য কেন ডাকছিল বলো বলো। আরে আমি সত্যি জানি না ওরা কি বলে চলে গেল। ওর ডাকাতদের থেকে টাকা নিয়েছে, মারো ওকে। ছেড়ে দিন ওনাকে, কেন মারছেন আপনারা? ও ডাকাতদের সাথে জড়িত? এটা হতেই পারে না। লাড্ডু সিং স্যার, ডাকাতগুলো কোথায়? শিবা, ওরা আমাকে ফাঁসিয়ে দিয়ে এই মাত্র পালিয়ে গেল। শিবা, ধরো ওদের। আমার টাকা যদি আমাকে ফেরত না দিতে পারেন, আমি কিন্তু কমিশনার স্যারকে কমপ্লেন করে দেবো যে তুমি ডাকাতদের সঙ্গে জড়িয়ে আছো, ওদের কাছ থেকে টাকা খাচ্ছ। আরে তুমি এখানে কি করছো পুচকে? পুচকে বলো না কাকা। পুচকে কে? পুচকে বলবো না তো কি বলবো? আঙ্কেল, এই নিন আপনার চুরি যাওয়ার টাকা। থ্যাংক ইউ শিবা, আজকে তুমি আমার পেট্রোল পাম্প ডাকাতি হওয়ার থেকে বাঁচিয়ে নিলে। আর কেই বা ছিল? এই লাড্ডু সিং তো নিজেই ডাকাতের সঙ্গে জড়িয়ে আছে। কি অপবাদ দিচ্ছেন বলুন তো? আমি আইনের রক্ষক, আমি কোনোদিন ডাকাতদের সাথে হাত মেলাবো না। থ্যাংক ইউ শিবা। কি তুমি থ্যাংক ইউ বলছো? আমার টাকা যদি ফেরত না পেতাম, আমি কমিশনার স্যারকে কমপ্লেন করে দিতাম যে তুমি ডাকাতদের সঙ্গে জড়িয়ে আছো, ওদের সঙ্গে মিলে আমার পেট্রোল পাম্প লুট করেছো। ওনার কান। ইন্সপেক্টর লাড্ডু সিং ডাকাতদের সাথে হাত মিলিয়েছেন, তাদের সাহায্য করেছেন। পেট্রোল পাম্প লুট করে পালানোর সময় ডাকাতরা কিছু সিক্রেট জায়গার কথা বলেছে, সেখানে গিয়ে লাড্ডু সিং যেন সব মিথ্যে। শিবা, আমার কাছে সত্যি কোনো টাকা নেই। আমার ওয়ালেটটা দেখো, মিথ্যে অপবাদ দিচ্ছে আমার নামে। আমার ড্রয়ার গুলো দেখো, এই দেখো দেখো। শিবা, আমি সত্যি জানি না এগুলো কোত্থেকে এলো। এ নিশ্চয়ই ডাকাতগুলোর কাজ।
লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি জানি আপনি চুরি করবেন না। কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। ডোন্ট ওয়ারি, আমরা ব্যাপারটা দেখছি। আরে কারা তোমরা? কি কি চাই তোমাদের? আরে বাঁচাও! আরে 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 কে আছো? বাঁচাও! ভেঙে ফেলো ওই পেট্রোল পাম্প, জ্বালিয়ে দাও সবকিছু। আগুন আগুন আগুন! আরে আগুন লেগে গেছে, ডাকাতরা আগুন লাগিয়ে দিয়েছে। এই নাও তোমার টাকা, যখন তখন চলে আসো, এক ফুটো শান্তি নেই। এই ডাকাতির টাকা আমাকে কেন দিচ্ছ? নিয়ে যাও। এ ওদেরই বন্ধু, দেখো ওর ভাগের টাকা দিয়ে গেছে। মারো আমি ওদের সাথে জড়িত নই, আমাকে বিশ্বাস করুন। আমি একজন পুলিশ ইন্সপেক্টর। এই দেখো, ছদ্মবেশে টাকা নিতে এসেছিল। ওকে আরো মারো, আরো মারো। পুলিশ নয়, ডাকাতের বন্ধু। হাত মিলিয়েছে। তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি পুলিশ ডিপার্টমেন্টকে অসম্মান করেছো। তুমি ওই ডাকাতদের সাথে হাত মিলিয়েছো, ওদের কাছ থেকে তুমি কমিশন খাও। না কমিশনার স্যার, আমি জড়িত নই। ওরা আমার হাতে টাকা ধরিয়ে দিয়েই পালিয়ে যায়। আমায় বোকা পেয়েছো? ওরা নিজে থেকে তোমায় টাকা দিয়ে যাবে? তোমার ড্রয়ারে নোটের বান্ডিল রেখে যাবে? বলো। আমি নির্দোষ স্যার। শাট আপ। এবার আমার কি হবে? স্যার তো আমাকে বিশ্বাসই করছেন না। রাম, তোমায় আমি এই মুহূর্তে প্রমোট করছি। কি হলো স্যার? আপনি কি করলেন? শিবা, কিছু তো করো, ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা আপনাকে বাঁচিয়ে নেব লাড্ডু সিং স্যার, ডোন্ট ওয়ারি। সব পেট্রোল পাম্প জ্বলে গেছে। না শিবা, এখনো দুটো পেট্রোল পাম্প বাকি আছে যেখানে আগুন লাগেনি। হতে পারে ওরা আজ ওখানেই যাবে। আমরা ওই পেট্রোল পাম্পগুলোতে নজর রাখবো। Come on, Shiva! কার লোক তোমরা? আমরা কারো লোক নই। আমাদের ফোনে অর্ডার আছে যে ওই পেট্রোল পাম্প লুটে নাও, আগুন লাগিয়ে দাও। আমরা লুটে সেখানে আগুন লাগিয়ে দিই। আচ্ছা, তাহলে লাড্ডু সিং স্যারকে টাকা কেন দাও? আমি জানি না, লাড্ডু সিং এর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা শুধু ওনাকে ফাঁসানোর অর্ডার পাই। কমিশনার স্যার,
এই দেখুন একজনকে পেয়েছি, এও ওই ডাকাত দলের একজন সদস্য। শিবা, আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে, আমি বেঁচে গেছি। সাব্বাস শিবা, তুমি এই ডাকাতটাকে ধরেছো। প্যানারাম, ওকে লক আপে লাড্ডু সিং এর সাথে রেখে দাও। হ্যাঁ স্যার, চল ভেতরে। আরে আমার লকআপে ঢুকিয়ে দিলে। তোমায় এত টাকা কেন দেয়া হয় বলো তো? আমাকে জেল থেকে বার করো এক্ষুনি, নয়তো সব টাকা ফেরত দাও। তো লাড্ডু সিং, ও হলো তোমার বন্ধু? স্যার, এ মিথ্যে কথা বলছে। আরে আমার সাথে তোমার কি শত্রুতা? শিবা, শিবা দেখো এ কি সব বলছে। তুমি এসব কি বলছো? লাড্ডু সিং স্যারকে কেন ভাসাচ্ছ? অর্ডার পেয়েছি তো করতে তো হবে না? কোনো ব্যাপার না লাড্ডু সিং স্যার, এই কাজের জন্য ওকে টাকা দেওয়া হয়। একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা গ্যাংটাকে খুঁজে পাবো। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার। ওকে। শহরের সব পেট্রোল পাম্প চলে গেছে, আর মাত্র 2টো পেট্রোল পাম্প বাকি আছে। শুধুমাত্র আমাদের পেট্রোল পাম্পই বাকি আছে, আর সব পাম্পের টাকাও আমাদের কাছেই এসে গেছে। ওই টাকাগুলো কোথায় রাখবো? চলো আমরা না ভাগ করে নি। আমি তো টাকাগুলোই লকারের মধ্যে রেখেছি। ওহো, এটা তো ডিজিটাল লকার। এর পাসওয়ার্ডটা কি বলো? না, প্রথমে সব জ্বলে যাওয়া পেট্রোল পাম্পগুলোকে কিনে নি, যেগুলো হবে অর্ধেক আমার নামে আর অর্ধেক হবে তোমার নামে। তারপর আমি তোমাকে পাসওয়ার্ড বলবো। আরে, তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি কখনো কাউকে বিশ্বাস করি না। শুধু এইটুকু তোমাকে বলতে পারি, এই পাসওয়ার্ড এই বইয়ের মধ্যে আছে। এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলবো না। আগে ভাগাভাগি করে ফেলো। না, এখনই দেখাও, পাসওয়ার্ডটা বলো। একদম বলবো না। তুমি টাকা নিয়ে যদি পালিয়ে যাও তাহলে, আর জ্বলে যাওয়া পেট্রোল পাম্পগুলোকে যদি আমাকে কিনতে না দাও তাহলে। আরে ভাই, লকার তো তোমার পেট্রোল পাম্পে, আমি নিয়ে পালাবো কি করে? তেজ সিং, যদি তুমি সমস্ত পেট্রোল পাম্পে চুরি করাতে পারো, তাহলে এই টাকাও চুরি করাতে পারো। অফকোর্স আমি করাতে পারি। বেঁধে ফেলো একে। পাসওয়ার্ড বলো, না হলে শেষ করে দেবো। তুমি যা করতে চাও করে ফেলো, কিন্তু আমি তোমাকে পাসওয়ার্ড দেব না। এটা এমনই একটা লকার যা কখনো ভাঙা যাবে না। মনে হয় শিবা ছেলেটা বেশ বুদ্ধিমান, ওকে দিয়েই লকারটা খুলিয়ে নেব। ডোন্ট ওয়ারি, একে নিয়ে যাও। বেঈমান, আমি পুলিশকে সব বলে দেব। বেঁচে থাকলে তবে তো বলবে। এর মধ্যে তো রাজা রানীর গল্প লেখা আছে, কিছুই বুঝতে পারছি না। শিবা তো খুবই বুদ্ধিমান ছেলে, ও নিশ্চয়ই এই ধাঁধার সমাধান বের করবে। হ্যালো হ্যালো শিবা, আমি ধ্যান সিং বলছি। ডাকাতরা আমার পেট্রোল পাম্প থেকে সব নিয়ে গেছে, আমার ফোনটাও। প্লিজ তাড়াতাড়ি এসো। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। শিবা, ওরা সব চুরি করে নিয়ে গেছে। এই বইতে লকারের পাসওয়ার্ডটা আছে, কিন্তু আমি সেটা জানি না। আসলে আমার পার্টনার পাসওয়ার্ডটা জানে, যে আমেরিকা চলে গেছে, আর ওর সাথে যোগাযোগও করতে পারছি না। এবার আমি কি করি? আমার জীবনের সব সঞ্চয় এর মধ্যে আছে। এখানে তো কয়েকটা পেজ মিসিং আছে। 101 পরে 302 আর 305 আছে, মানে 303 আর 304 মিসিং। যে পেজগুলো মিসিং মনে হচ্ছে ওগুলোই পাসওয়ার্ড। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা তো চমৎকার করে দিলে। এটা যদি না খুলতো আমি তো বরবাদ হয়ে যেতাম। আমার সারা জীবনের সঞ্চয় এর মধ্যে ছিল যে। শিবা, মনে হচ্ছে উনি প্রথম পেট্রোল পাম্পের মালিক যে এখানে ছদ্মবেশে এসেছে। উনার কানও এভাবেই নড়তো, আর এরও কান ওভাবেই নড়ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আঙ্কেল, আপনার কটা পেট্রোল পাম্প আছে? একটা তো এটা, আর আরেকটা যেখানে প্রথমে চুরি হয়েছিল। না বাবা, এটাই তো আমার পেট্রোল পাম্প। প্রথমেরটা আমার ছিল না।
কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কারণ প্রথম পেট্রোল পাম্পের মালিকের গানটাও ঠিক এভাবেই নড়তো, এই যে আপনার এখন যেভাবে নড়ছে। এই বাচ্চারা, তোমাদের মাথা দেখছি প্রয়োজনের চেয়ে বেশি চলে। আঙ্কেল, আপনার গেটআপটা এবার খুলে ফেলুন। ইউ আর মিস্টার তেজ। শেষ করে দাও এই পুচকাটাকে। হ্যালো কমিশনার স্যার, আসল অপরাধী আমাদের কবজায়। আপনি লাড্ডু সিং স্যারকে নিয়ে ধ্যানচাঁদের পেট্রোল পাম্পে চলে আসুন। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, একটু স্নানও করে নাও। আরে লাড্ডু সিং বাবু, আমি আপনাকে এতগুলো টাকা ঘুষ দিলাম, আমাকে বাঁচান। না না আঙ্কেল, তোমার এই ড্রামা বন্ধ করো, না হলে কিন্তু আমি আমার মার থামাবো না। মেরো না গো, মেরো না, আমি ড্রামা বন্ধ করে দিচ্ছি। কমিশনার স্যার, লাড্ডু সিং বাবু নির্দোষ, আমরা ওকে মিছে মিছে ফাঁসাচ্ছিলাম। ওনাকে নিয়ে কি করব? ইনিও আমাদের সাথে জেলে যাবেন, আবার কি। লাড্ডু সিং, সরি, আমি তোমায় ভুল বুঝেছি। ওদের নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দাও। ডোন্ট ওয়ারি স্যার, এর তো ড্রামা করার খুবই শখ। এর বাকি জীবনটা জেলে বসিয়ে আমি ড্রামা কোম্পানি চালাবো।